আপনারা যে সেবাটি এখন দিচ্ছেন গরিব ও অসহায় মানুষগুলোর পাশে এসে আপনারা দাঁড়িয়েছেন, তাদেরকে সেবাগুলো দিচ্ছেন। সেবা ক্ষেত্রে আপনাদের আরেকটি প্রশ্ন হচ্ছে আমার, যে আপনারা কি কি দিচ্ছেন এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা দেখা যাচ্ছে যে এখন দেখা যায় যে আমাদের বন্যার সময় দেখা যায় যে মানুষের তেমন কিছু রোগ আছে, যেমন ডায়রিয়ার জন্য তাদের পরিষ্কার লাগে এবং তাদের হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। নেতৃত্বে আমরা সোনাইমুড়ি উপজেলা ইউনো সারের মাধ্যমে আমরা আশ্রয় কেন্দ্রে যে এবং কিছু বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নিয়ে আমরা তাদের ওখানে আশ্রয় কেন্দ্রে এই মালগুলো পৌঁছে দিচ্ছি। এবং আমাদের এই উপহার সামগ্রীর সাথে সাথে আমাদের যে ফেডরোসি ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টার থেকে যে আশ্রয় কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা এবং ফ্রি বিনামূল্যে ওষুধ বিতরণ করতেছি। এই কাজটা আমাদের আরো এক সপ্তাহ। আপনাদের কতদিন থেকে এই কাজ চলমান থাকবে? আমাদের এই কাজটা শুরু হয়েছে গত 27 তারিখ থেকে এবং এটা চলমান থাকবে আরো এক সপ্তাহ। এবং এক সপ্তাহ পরবর্তী সময়ে আমাদের যে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে প্রকল্প অফিসগুলো আছে সেখানে রেগুলার যে আমাদের স্বাস্থ্য ক্যাম্প হয় সেই ক্যাম্পগুলো আবার আমরা শুরু করব। তখন মানুষ আমাদের ওই ক্যাম্প থেকেও সেবা নিতে পারবে এবং এটা আমাদের চলমান থাকবে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আপনাকে, সেটি হচ্ছে যে আপনারা যে সাধারণ গরিব ও অসহায় মানুষের মাঝে বন্যায় কবলিত যারা পানিবন্দী হয়ে আছে তাদের পাশে দাঁড়িয়েছেন, সেটি কতদিন থেকে করতেছেন বা কতদিন আগে করতেছেন? আমরা সেটা শুরু করেছি 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে এখন পর্যন্ত চলমান। 22 তারিখ থেকে শুরু করে আজকে 3 তারিখ পর্যন্ত 11 দিন, আমাদের 11 দিন আজকে চলতেছে। আমরা এখানে কন্টিনিউ 1200-1300 লোক কন্টিনিউ আমরা 3 বেলা খাওয়াচ্ছি। তো এখানে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে যে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কই পাইবে। এখানে আসলে বড় যেটা আমরা পাচ্ছি সেটা হলো আমার প্রবাসী বাইরে আছে, ভাই বন্ধু, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভাই বন্ধু যারা আছে ওরা সবাই আমাদের সহযোগিতা করতেছে আমরা ওখান থেকে। আর এর বাহিরে আমাদের এই কলেজের এই সাবেক সভাপতি ফারুক রহমান সাহেব, উনি আমাদেরকে 1 লক্ষ টাকার একটা অনুদান দিয়েছেন।